السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমা নাফিয়া আয়োজিত এমন চমৎকার একটি কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সালাতু সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আমাদের জন্য রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে কোরআনের মতো একটি সুন্দর কিতাব হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। আমরা আরবি ভাষা শিক্ষা এবং 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্সে আজকের আমরা রয়েছি 11তম লেসনে। আপনারা জানেন যে আমরা এই ক্লাসে 3 in 1 কোরআন শিক্ষা কোর্স, এটি হবে 2 in 1 আপাতত, যেহেতু আমরা এখন 2 in 1 হবে, কারণ আমরা এখন আন্ডারস্ট্যান্ড সালাদটা আলাদা করে শিখবো। 2 in 1 কোরআন শিক্ষা কোর্স। প্রথমে আমরা কোরআন বোঝার ব্যাপারে আরবি ব্যাকরণের প্রয়োজনীয় একটি দুইটি আইটেম নিয়ে আমরা আলাপ করব। এরপর আমরা কোরআনের 70% ভোকাবুলারি শিক্ষার যে অংশটা, কোরআন ও সালাত অনুধাবনের জন্য 250টি শব্দের যে লিস্ট আমরা শিখছি, সেইখানে সরাসরি আমরা চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের 11তম ক্লাসে যে বিষয়টি শিখব সেটি হলো হরফ বা অব্যয়। হরফ বা অব্যয় সম্পর্কে আমরা জানবো, যেটিকে আমরা পার্টিকেল বলি। ইংরেজি পার্টস অফ স্পিচের মতো আরবিতেও যে পার্টস অফ স্পিচ আছে সেটাও আমরা দেখব, এবং যুক্ত সম্বন্ধ সূচক অব্যয় এবং বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয় এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এবং যখন লি কোনো যুক্ত সর্বনামের সাথে যুক্ত হয় তখন কি হয়, এবং নির্দিষ্ট আর্টিকেল আলিফ লামের পূর্বে লি বসলে আল এর কি অবস্থা হয় সেটাও আমরা আজকে দেখব। এবং আল কোরআনের অধিক ব্যবহার হওয়া শেষ অক্ষরে জবর দিয়ে বিযুক্ত সম্বন্ধ সূচক আমরা কিছু অব্যয় দেখব। এবং মানসুব, মারফু ও মাজরুর নামে একটা জিনিস আছে অফিসিয়ালি, সেই জিনিসটা আমরা আরবি গ্রামার থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি। প্রত্যেকটা ক্লাসের মতো আমরা যেমন একটি গল্প দিয়ে শুরু করি, গল্প দিয়ে শুরু করা যাক। সাজ্জাদ সাহেব আজ প্রায় 2 বছর সপ্তাহে 4 দিন ছেলে মেয়েদেরকে কোরআনের তাফসির শিক্ষা দেন। তার পড়ানোর নিয়মটা হচ্ছে প্রথমে 4-5 আয়াত তিলাওয়াত করবেন, তারপর সেগুলোর অনুবাদ আর ব্যাখ্যা বলেন। পাশাপাশি তিনি সাব্বির আর সারাকে কোরআনের আয়াত থেকে কাওয়াইদের বিভিন্ন প্রশ্নও করে থাকেন। যেমন আজকে সূরা কাউসার পড়াতে গিয়ে তিনি সাব্বিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের লামটি, এই যে লিরাব্বিকার যে লা, এই লামটি কোন প্রকারের হরফ? সাব্বির কিছুক্ষণ ভেবে সে জবাব দিল, এটি হরফে জার। হরফে জার মানেটা কি? হরফে জার মানে হচ্ছে, এটাকে আমরা প্রিপোজিশন বলি, এটিকে আমরা অব্যয় বলি বাংলাতে, সেটি আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা একটু আয়াতটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, আমরা স্ক্রিনটা একটু বড় করে নেই সবার বোঝার সুবিধার জন্য আর একটু। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। দেখুন এখানে লিল্লাহ, হ্যাঁ এই লিল্লাহিটাকে আমরা কালার করে দিয়েছি। আচ্ছা দেখুন তো, আমরা এই যে লেসনটা এখানে, এই যে আরবি আয়াতটা এখানে এনেছি কি জন্য? আমরা এখানে আয়াতটা উপস্থাপন করেছি, এটা উপস্থাপন করেছি এই ব্যাপারটা বোঝানোর জন্য, যেটা প্রিপোজিশনের আলাপ করার জন্য। প্রিপোজিশন বা হরফ বা
আর্টিকেলের ব্যাপারটা বোঝানোর জন্য আমরা এখানে এই বিষয়টি উল্লেখ করেছি, এখানে এনেছি। এবার আমরা দেখবো যে আসলে হরফ জিনিসটা কি। বাংলায় যাকে অব্যয় পদ আর ইংরেজিতে যাকে প্রিপোজিশন বলে, আরবিতে তাকেই হরফ বলে। আমরা ইংরেজিতে যেটাকে প্রিপোজিশন বলি, কোনো একটা কিছুর পূর্বে বসে বসে নাউন প্রোনাউন কিছুর পূর্বে বসে ভার্বের সাথে তার সম্পর্কটা বুঝিয়ে দেয়। ওরকম আরবিতে হরফ হচ্ছে সে কাজটাই করে, যেটাকে আমরা বাংলাতে অব্যয় বলি। তাহলে হরফ হলো সেই শব্দ যার পরনির্ভর, যেটি যা পরনি অন্য কিছুর উপর নির্ভর করে অর্থ প্রকাশ করে এবং যেটি অপরিবর্তনশীল, কোনো চেঞ্জ নাই। আমরা যখন ভোকাবুলারি পড়ি তখন আমরা, আপনারা জানেন যে আমরা দেখি যে আমরা স্ট্যাটিক ভোকাবুলারি বলে একটা জিনিস দেখি, যেটাকে আমরা বলি অপরিবর্তনশীল, এটা চেঞ্জ হয় না। যেটা আমরা এখানে স্ট্যাটিক লিখে দিই আপনাদের সুবিধার জন্য। স্ট্যাটিক স্ট্যাটিক মানে হচ্ছে আমরা এই ভোকাবুলারি গুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, আমরা আজকেও কিছু শব্দ পড়বো, 5টা শব্দ পড়বো, সেগুলোর মধ্যেও আছে। তাহলে দেখেন সময়ের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা যে ক্লাসে ইসিম ফেল হরফ পড়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা এই হরফের সংজ্ঞা দিয়ে এসেছিলাম, তারপরও এখানে আপনাদেরকে একটু দিয়ে দিলাম বোঝার জন্য। অব্যয় শ্রেণী বিভাগ, এই হরফ যেগুলো, এই যে হরফ যেগুলো স্ট্যাটিক চেঞ্জ হয় না, এইগুলো মোট 4 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়, সংযোজক অব্যয়, আবেগ সূচক অব্যয় এবং ক্রিয়া বিশেষণ, এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। এই সম্বন্ধ সূচক অব্যয় যেটাকে আমরা বলি প্রিপোজিশন, আরবিতে বলে হরুফুল জাররি বা হরুফুল জার, প্রথম শ্রেণী। এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে সংযোজক অব্যয়, যেটিকে আমরা আরবিতে বলি হরুফুল আতফ বা হরুফুল শত, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনজাংশনস, এবং বাংলাতে আমরা যেটাকে সংযোজক অব্যয় বলতে পারি। এবং তৃতীয় নম্বর হচ্ছে আবেগ সূচক অব্যয়, যেই অব্যয়গুলো দিয়ে আবেগ প্রকাশ করা হয়, যেমন যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারজেকশনস এবং আরবিতে বলি হরুফুন নিদা, যেটা দিয়ে আবেগ প্রকাশ করা হয়, যেটা দিয়ে কাউকে ডাকা হয়। এবং চতুর্থ নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা বলি অ্যাডভার্বস বা আউসাফুল ফিল। এইগুলো নিয়ে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আলাদা আলাদা করে আপনাদের সাথে আলাপ করব। তো এই 4 শ্রেণীর হরফ বা 4 শ্রেণীর অব্যয় রয়েছে। কোরআনে বেশি ব্যবহার হওয়া অব্যয় সমূহ, কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কিছু অব্যয় আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। এখানে আমরা একটু নিয়ে আসি, এইটা এখান থেকে আমরা এখানে নিয়ে যাই। এইখানে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইয়েস, ওকে। তাহলে দেখুন, এইখানে আমরা যেই 4 প্রকারের হরুফের কথা বললাম, একটির কথা বললাম যেটি হলো হরুফুল জার বা প্রিপোজিশন, আরেকটির কথা বললাম হরুফুল আতফ, হরুফুল শর্ত বা কনজাংশনস, আরেকটি বললাম হরুফুল নিদা বা ইন্টারজেকশনস, এবং আওসাফুল ফিল বা অ্যাডভার্বস। এই 4টির মধ্যে এখন আমরা হরুফুল জার বা প্রিপোজিশনস নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। এই আরবিতে মোট 17টি হরুফুল জার রয়েছে। তার মধ্যে আমরা সবগুলো এখানে দেখবো না, আমরা অল্প 7টা বা 8টা এখানে আমরা পড়বো ইনশাআল্লাহ। যেমন বি, এখানে আমরা ছোট্ট করে আপনাদের জন্য ছোট্ট একটা এক্সাম্পলের এখানে ব্যবস্থা করেছি। তো তার আগে আমরা এখানে এটা একটু দেখে নেই। আচ্ছা, এইটাকে আমরা এখানে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই, তাহলে প্রথমে আমরা যদি একটু দেখি যে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অব্যয়গুলা কি কি। কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অব্যয়গুলো আমরা যদি এক নজরে দেখতে যাই, একটু নিচে নিয়ে যাই একসাথে দেখার জন্য সুবিধার জন্য, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একসাথে আমরা নিয়ে আসি এগুলোকে, একটা স্ক্রিনে নিয়ে আসতে সুবিধা হবে বুঝতে। কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অব্যয় সমূহ একটু দেখি আমরা। প্রথমটি হচ্ছে বি, সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অব্যয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বি, দ্বারা, তে, নিকট, সহিত। এটির ইংরেজি অর্থ হচ্ছে বাই।
আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে 11তম লেসনে চলে এসেছি। এর আগে যে 10টি লেসন চলে গিয়েছে, সেই 10টি লেসনে কিন্তু আপনারা অলরেডি এই শব্দগুলো পড়েছেন ভোকাবুলারি অংশে। তাহলে বি দ্বারা তে নিকট সহিত এটি আসছে 510 বার, এবং লি জন্য এই কারণে, জন্য এই কারণে এটি কোরআনে আসছে কতবার? এটি আসছে 1367 বার। এটি হচ্ছে ফর অর্থ, ইলা এটি আসছে 763 বার, এর অর্থ দিকে অভিমুখে। টু উপরে ব্যাপারে বিরুদ্ধে, আলা এটি আসছে 1423 বার, অ্যাবভ অন অ্যাগেইনস্ট, এবং ফি এটি আসছে 1658 বার, মধ্যে ব্যাপারে ভেতরে। ইন উইদিন ইনটু, এবং মিন এটি আসছে 3026 বার। এর হইতে, হাত্তা এই শব্দটি আসছে 142 বারের অর্থ পর্যন্ত, যখন তখনই, অবধি যখন তখন অবধি যখন, আনটিল। আন এটি আসছে 404 বার, হইতে ব্যাপারে অ্যাবাউট। মা এটি আসছে 163 বার, উইথ সহিত। লাদুন এটি আসছে 18 বার, সহিত নিকট। ফ্রম লাদা এটি আসছে 22 বার, সহিত নিকট। টু টুয়ার্ডস কা মত অনুরূপ। লাইক অ্যাজ লাইক, ওয়া কসম অর্থে ব্যবহৃত হয় ফর দ্য সেক অফ, তা কসম অর্থে ফর দ্য সেক অফ। রেফারেন্স হচ্ছে কায়মা মুআজামিয়া বিআলফাযিল কুরআনিল কারীম ওয়া দারাজাত তাকরারিহা, মুহাম্মদ হুসাইন আবুল ফুতুহের লেখা কায়মা মুআজামিয়া বিআলফাযিল কুরআনিল কারীম ওয়া দারাজাত তাকরারিহা। এই বই থেকে আমরা আপনাদের জন্য এই যে কয়বার আসছে এই রেফারেন্স গুলো এখানে তুলে নিয়ে আসলাম। তাহলে খেয়াল করে দেখবেন যে আমরা এখানে টোটাল কিছু শব্দ দেখিয়েছি যেগুলো অসংখ্যবার কোরআনে বারবার বারবার ঘুরে ফিরে কিন্তু আসছে। এবার আমরা একটু দেখি কোরআনের আয়াত দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি, এই বীর এখানে বি দেখতে পাচ্ছি আমরা, এখানে মিনাশ শাইতানির মিন দেখতে পাচ্ছি। এই মিনের কারণে, এবং আশ-শাইতানের এখানে জের হয়েছে, নি হয়েছে। বিসমিল্লাহ এখানে বি এটি একটি হরফ, আলহামদুলিল্লাহির লি একটি হরফ, কুল আউযু বিরাব্বিন নাস বি একটি হরফ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানে মিন একটি হরফ। তাহলে এগুলো আমরা আমাদের আগের ভোকাবুলারি পার্টে কিন্তু অনেকবার কয়েকবার আমরা কিন্তু দেখে ফেলেছি। এইবার আমরা শুরু করি এক একটা ভিন্ন ভিন্ন ভাবে এক্সাম্পল সহ, প্র্যাকটিস সহ আমরা একটু দেখি। বি দ্বারা মাধ্যমে র এর ইন, আমরা এর কিছু ব্যবহার নিচে লক্ষ্য করি। বিহি তার দ্বারা, বিহীন তাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বি আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। ফি দ্বারা মাধ্যমে র এর ইন, আমরা এর কিছু নিচে ব্যবহার লক্ষ্য করি। ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে। যেমন আমরা কোরআনের আয়াত থেকে বলতে পারি ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে। আফওয়াজুন মানে দলে দলে, ফৌজুন একটি দল। তাহলে আমরা এখানে ছোট্ট করে এই দুইটা ছোট্ট একটা এক্সাম্পল আমরা এখানে প্র্যাকটিসটা ছোট্ট করে দেখে ফেললাম। এইবার আমরা একটু দেখি যে ইংরেজিতে পার্টস অফ স্পিচের মতো আরবিতেও যে পার্টস অফ স্পিচ গুলো আছে এগুলো আমরা একটু দেখি এক নজরে। এগুলো কিন্তু আরবি গ্রামার কিন্তু কোরআনের মতো অকাট্য কিছু না। সো আরবি গ্রামারটা হচ্ছে এটা মানুষের বানানো একটা জিনিস, এবং এগুলো অ্যাবসলিউট কোনো বিষয় না। এই কারণে আমরা যখন পার্টস অফ স্পিচের সাথে ইংরেজিটার সাথে একটু যখন এটাকে মিলাতে যাব, কিছু কিছু ক্ষেত্রে আমাদের জিনিসপত্রগুলো একটু বেমিল মনে হইতে পারে, কিন্তু আমাদের সবার বোঝার সুবিধার্থে আমরা এখানে বিষয়গুলোকে আপনাদের জন্য মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। নাউনকে এটা আমরা বলি ইসিম, প্রোনাউন হচ্ছে জমির, এবং অ্যাডজেক্টিভ হচ্ছে সিফত বা নাআত। ভার্ব হলো ফেল, এবং অ্যাডভার্ব হলো আওসাফুল ফেল। প্রিপোজিশন হচ্ছে হরুফুল জার, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, হরুফুল জার। এবং কনজাংশনস হচ্ছে হরুফুল শারত বা হরুফুল আতফ, এবং ইন্টারজেকশন হচ্ছে হরুফুল নিদা। তাহলে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই টোটাল 8টা ভাগে যে জিনিসগুলো ভাগ করলাম, এই 8টা ভাগকে যদি আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই সিরিয়ালে বলি, তাহলে ইসিম, জমির, সিফাত, নাআত, ফিল, আওসাফুল ফিল, হুরুফুল জার, হুরুফুল আতফ, হুরুফুল শারত, এবং হুরুফুন নিদা।
তাহলে আমরা এই পার্টস অফ স্পিচ গুলোকে আমরা মিলিয়ে দিলাম। এবার আমরা চলে আসি আরেকটু ডিটেইলে। হরুফুল জার সম্বন্ধসূচক অব্যয় শ্রেণী বিভাগ করি আমরা। এই হরুফুল জার বা সম্বন্ধসূচক অব্যয়গুলো মোট দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ডিটাচড বা বিযুক্ত বা আলাদা, আরেকটা হচ্ছে অ্যাটাচড বা যুক্ত। যুক্ত আমরা, আপনাদের মনে আছে কিনা যে আমরা যখন জমির পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে অ্যাটাচড জমির এবং ডিটাচড জমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই শব্দগুলো কিন্তু আমরা যে পড়েছিলাম, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম যে এগুলো ডিটাচড বা বিযুক্ত, আলাদা বসে। আবার হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এই যে এগুলো যে আমরা পড়েছিলাম, এগুলো কিন্তু আমরা অ্যাটাচড বা যুক্ত পড়েছিলাম। ঠিক তেমনি হরুফুল জারের ক্ষেত্রেও কিন্তু এরকম অ্যাটাচড হরুফুল জার এবং ডিটাচড হরুফুল জার বলে কিছু জিনিসপত্র আছে। তাহলে যুক্ত অ্যাটাচ কোনগুলো? যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। আর বিযুক্ত বা ডিটাচড হচ্ছে যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত না হয়ে তথা আলাদা বাক্যে আলাদা থেকে বাক্যে ব্যবহৃত হয়। আল কোরআনে অধিক ব্যবহার হওয়া যুক্ত সম্বন্ধসূচক অব্যয়, যেগুলো অন্য শব্দগুলোর সাথে বেশি মানে লেগে তারপরে ইউজ হয়, সেগুলো আমরা একটু এখানে তুলে ধরার চেষ্টা করছি। বি, এটি আসছে 510 বার। দ্বারা, তে, নিকট, সহিত। লি 1367 বার। জন্য, এই কারণে। কা, মত, অনুরূপ। ওয়া, কসমর্থে। তা, কসমর্থে। এগুলো হলো শব্দের সাথে লেগে যুক্ত হয়ে আসে। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন আমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছি অনেকগুলো পৃষ্ঠা, কিন্তু এখানে ম্যাক্সিমাম এক্সাম্পল, হ্যাঁ, মিল জিনিসপত্র কম। যুক্ত সম্বন্ধসূচক অব্যয় ব্যবহারের সাধারণ উদাহরণ আমরা একটু দেখি। বি শব্দটা অর্থ হচ্ছে সাথে, দ্বারা, মধ্যে। তাহলে বি, এটাকে যদি আমরা কলামের সাথে যুক্ত করি, বি প্লাস কলামুন সমান সমান বি কলামিন, একটি কলম দ্বারা। বি প্লাস আল কলামু, কলমটি দ্বারা। বিল কলামি, কলমটি দ্বারা। তাহলে আমরা সুবিধার জন্য আবার বি প্লাস ইসমুন সমান সমান বিসমি, ওই যে বিসমিল্লাহির রহমান রহিম পড়ল বিসমি। বি প্লাস আল বাইতু সমান সমান বিল বাইতি, বাড়িটির দ্বারা। বি প্লাস ইসমুন সমান সমান বিসমি, একটি নামের সাথে। বি প্লাস আল বাইতু সমান সমান বিল বাইতি, অর্থ হচ্ছে বাড়িটির দ্বারা। বি লি প্লাস আল্লাহ সমান সমান লিল্লাহ, আল্লাহর জন্য। লি অর্থ জন্য, আল কিতাবু মানে বইটি, তাহলে লিল কিতাবি অর্থ হচ্ছে বইটির জন্য। এবার আমরা কোরআন থেকে একটু দেখি যে যুক্ত সম্বন্ধসূচক অব্যয় ব্যবহারের কোরআনের উদাহরণ। এই যুক্ত অর্থাৎ যেগুলো লেগে আসে ওগুলোর কোরআনের এক্সাম্পল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সহিত যিনি মহা দয়ালু ও পরম করুণাময়। তাহলে বিসমিল্লাহর এখানে বিটা আমরা লিখলাম, এবং ওয়াল আসরি, সময়ের কসম। সূরা নম্বর 103 আয়াত নম্বর 1, সূরা আসর। তাহলে ওয়াও এটা একটা হরফ, এবং এটা বিযুক্ত হয়ে যুক্ত হয়ে অর্থাৎ অ্যাটাচ হয়ে আসছে। বিটাও এখানে অ্যাটাচ হয়ে আসছে। লিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহর জন্য যা কিছু আছে পৃথিবীতে। তাহলে লি এটা একটি হরফুল jar। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন বিছানা। এখানে দেখুন লাকুম, এই লা মানে হচ্ছে এটা হরফুল jar। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। এই যে লিরাব্বিকা, লি মানে জন্য, রবের জন্য, এই জন্যটা হচ্ছে তুমি তোমার রবের জন্য, এটা একটা হরফুল jar। তাহলে এগুলো লেগে আসতে যে শব্দের সাথে যুক্ত হয়ে সম্বন্ধ সূচক অব্যয়, যেগুলো যুক্ত, দেখেন আমরা এখানে লিখে দিয়েছি যুক্ত সম্বন্ধ সূচক অব্যয়, যে বি যুক্ত হয়ে আসছে, ওয়াও যুক্ত হয়ে আসছে, লি যুক্ত হয়ে আসছে, লা যুক্ত হয়ে আসছে, লি যুক্ত হয়ে আসছে। এইবার আমরা ছোট্ট একটা গ্রামার একটু আপনাদেরকে দেখাই। যখন লি কোনো যুক্ত সর্বনামের সাথে যুক্ত হয় তখন লা এ পরিবর্তিত হয়। যেমন লাকা, লাহু, লাহা, এটা মূলত লি ছিল, এটা সর্বনামের সাথে যুক্ত হওয়ার কারণে সর্বনামের সাথে যুক্ত সর্বনামের সাথে যুক্ত হয়। খেয়াল করেন, আমরা আপনাদেরকে বলেছিলাম যে যখন যুক্ত সর্বনামের সাথে যুক্ত হয়, খেয়াল করেন ওই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আশা করি আপনাদের জিনিসটা মনে আছে।
এই যে হু হুমা হুম হা হুমা হুন না কা কুমা কুম কি কুমা কুন এগুলো কিন্তু যুক্ত সর্বনাম। এই যুক্ত সর্বনামের সাথে যখন লিটা যুক্ত হয় তখন এটা অটোমেটিক লা হয়ে যায় উচ্চারণের সুবিধার্থে। কারণ লিহু বলতে আপনার কষ্ট হয়, লিহা বলতে কষ্ট হয়, লিকা বলতে কষ্ট হয়, কারণে লাকা লাহু লাহা ইত্যাদি। ব্যতিক্রম শুধু লি, এটা ব্যতিক্রম। এবার আমরা একটু দেখি, নির্দিষ্ট আর্টিকেল আলিফলামের পূর্বে লি বসলে আলিফলামের আলিফ বাদ পড়ে যায়। যেমন লি প্লাস আর নাসু সমান সমান লিন্নাসি, আলিফলামটা পড়ে গেছে। লি প্লাস আর রসুল সমান সমান লির রসুলি, রসুলের জন্য। তাহলে নির্দিষ্ট আর্টিকেল আলিফলামের পূর্বে লি বসলে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পড়েছি, মারেফা নাকেরা পড়েছি, কিভাবে একটা শব্দ নির্দিষ্ট হয় কিভাবে অনির্দিষ্ট হয় সেগুলো আমরা জেনেছি। তাহলে এরকম নির্দিষ্ট শব্দের পূর্বে আলিফলাম লাম বসলে সেটা আলিফলামটা বাদ পড়ে যায়। তাহলে আমরা এবার দেখি, লি দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে লি বসলে সম্পূর্ণ নির্দিষ্ট আর্টিকেল আলিফলাম বাদ দেওয়া হয়। যেমন লি প্লাস আলিফলাম প্লাস লাইলুন সমান সমান লিল লাইলি। তাহলে সম্পূর্ণ নির্দিষ্ট আর্টিকেল আলিফলাম কমপ্লিটটা বাদ পড়ে গেছে। লি প্লাস আলিফলাম সমান সমান লাইলুন সমান সমান তাহলে হইল কি লিল লাইলি। তার মানে আলিফলাম পুরোটাই গায়েব হয়ে গেল। এইবার আমরা আপনাদের জন্য আরো কিছু এক্সাম্পল নিয়ে আসব। বিভিন্ন প্রকারের সমাপ্তি ধারণকারী বিযুক্ত, এতক্ষণ আমরা বলেছিলাম যুক্ত, এখন এতক্ষণ আপনাদেরকে আলাপ করেছিলাম আমরা যেগুলো যুক্ত, বি লি হ্যাঁ তা ওয়া কা, এগুলো যুক্ত, এগুলো লেগে লেগে আসে। এবার আমরা আলাপ করব আপনাদের জন্য যেগুলো বিযুক্ত, আলাদা, আলাদা সম্বন্ধসূচক অব্যয় যেগুলো, এগুলো কেমন ব্যবহার সেটা আমরা একটু দেখব। আলা প্লাস মাকতাবুন ইজ ইকুয়াল টু আলা মাকতাবিন, একটি টেবিলের উপর। আলা প্লাস আল মাকতাবু সমান সমান আলাল মাকতাবি, টেবিলটির উপর। আলা প্লাস রসুলুন আলা রসুলিন, একজন রসুলের উপর। এখন প্রশ্ন করবেন যে ওস্তাদ জি আপনি এতগুলা এক্সাম্পল কেন দিচ্ছেন? এখন কিন্তু আমরা অলরেডি 11তম ক্লাসে চলে এসেছি। এই কারণে আমরা প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে আরেকটু ডিটেইলে, আরেকটু ইলাবোরেশন করে, আরেকটু ব্যাখ্যা করে, আরেকটু প্র্যাকটিস সহ কিন্তু দেওয়ার চেষ্টা করছি। সেটা আমাদের লক্ষ্য, আরো বেশি যেন আপনারা বুঝতে পারেন বিষয়গুলো, এবং কোরআনে যখন পড়বেন তখন যেন ডিরেক্ট দেখেই টের পেয়ে যান যে এটা হচ্ছে ওই জিনিসটা যেটা আপনি ক্লাসে শিখেছিলেন। এইবার আমরা একটু দেখি, আলা প্লাস রসুল সমান সমান আলা রসুলিন, আলা প্লাস আর রসুল সমান সমান আলা রসুলি, ইলা প্লাস আল মসজিদুন সমান সমান ইলা মসজিদিন, একটি মসজিদের দিকে। ইলা প্লাস আল মসজিদু ইলাল মসজিদি, মসজিদটির দিকে। ইলা প্লাস বাইতুন ইলা বাইতিন, একটি বাড়ির দিকে। ইলা প্লাস আল বাইতু, বাড়িটির দিকে। এরপর ফি দিয়ে এক্সাম্পল, ফি মধ্যে প্লাস বাইতুন, ফি বাইতিন, একটি বাড়ির মধ্যে। ফি প্লাস আল বাইতু ফিল বাইতি, বাড়িটির মধ্যে। মিন প্লাস মসজিদুন মিন মসজিদিন, একটি মসজিদ হইতে। মিন প্লাস আল মসজিদু মিনাল মসজিদি, মসজিদটি থেকে। মিন প্লাস বাইতুন মিন বাইতিন, একটি বাড়ি থেকে। মিন প্লাস আল বাইতু মিনাল বাইতি, বাড়িটির থেকে। তাহলে আমরা কিছু অ্যাটাচড প্রোনাউন, কিছু ডিটাচড প্রোনাউন, এগুলোর এক্সাম্পল কিন্তু আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা বি এবং লি, এই দুইটা অ্যাটাচড প্রোনাউন, যুক্ত সম্বন্ধ সূচক অব্যয়, এগুলোর এক্সাম্পল আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোরআন থেকে এবং সাধারণ ব্যবহারে দেখিয়ে দিয়েছি। এরপর আমরা আলা, ইলা, ফি, মিন, এই চারটা ডিটাচড প্রোনাউন যেগুলো আলাদা থেকে, শব্দের সাথে আলাদা থেকে ব্যবহার হয়, সেগুলোর এক্সাম্পল কিন্তু আমরা আপনাদেরকে চমৎকার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা দেখব কোরআন মাজিদে উপস্থিতির সংখ্যা। কোরআন মাজিদে এগুলো কয়বার থাকে? লি লা, লা লি 1367 বার আছে, মিন আছে 3026 বার, আন আছে 404 বার, মা আছে 163 বার এবং ইন্দা আছে 197 বার। এবার আমরা বিভিন্ন প্রকারের বিযুক্ত যেগুলো আলাদা থাকে সেগুলো আমরা কোরআন থেকে একটু দেখি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আমরা কিন্তু আপনাদেরকে
এই কোর্সের শুরুতে বলে দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যে এই কোর্সের মধ্য দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে অনেকগুলো কোরআনের আয়াতের অর্থ শিখিয়ে দেব শব্দে শব্দে। সেটা কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে, আমরা কিন্তু সেটা ভুলে যাই নাই। এই কারণে আমরা যখনই দেখবেন এক্সাম্পল হিসেবে আয়াতগুলো নিয়ে আসছি, আপনি খেয়াল করে আয়াতের অর্থটা বোঝার চেষ্টা করবেন, ধরার চেষ্টা করবেন। এবং সেখান থেকে আমরা যে অ্যারাবিক গ্রামারটা, আপনাদেরকে কিন্তু গ্রামার পড়ানো আমাদের মূল উদ্দেশ্য না। আমরা আপনাদেরকে যে বেশি বেশি করে আরবি গ্রামারের পণ্ডিত বানিয়ে দেব, এই পণ্ডিত বানিয়ে দেয়া কিন্তু আমাদের লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে এই জিনিসটা কিভাবে কোরআনে ইউজ হলো সেটা কিন্তু দেখিয়ে দেয়। এই জন্য আমরা আয়াতগুলো এখানে আনার পরে আমরা কি করি, আমরা সেই আয়াতগুলোকে কালার করে দিয়েছি, এতে করে জিনিসটা আপনি যখন পড়তে যাবেন তখন যেন আপনার পড়তে গিয়ে আপনি যেন স্পষ্ট করে জিনিসটাই তো। তাহলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে। তাহলে এটি একটি বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়, হরফুল জর। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকে পাকানো আঁশের রশি। কার? এটা হলো আবুল আহাবের স্ত্রীর। আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে থাকবে পাকানো আঁশের রশি। হ্যাঁ, 111 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এখানে ফি এটি একটি হরফুল জর, এটি একটি বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তুমি তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। 94 নম্বর সূরার 8 নম্বর। তাহলে ওয়া ইলা, ইলা শব্দটা এটা একটা হরফুল জর, অর্থাৎ বিযুক্ত সম্বন্ধ সূচক। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে মিসকিনকে খাদ্য দানের প্রতি উৎসাহ দেয় না। 107 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আলা এটা হলো একটি হরফুল জর, আলা হলো একটি বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের প্রতি উদাসীন। 107 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এখানে আন এটি একটি হরফুল জর, এটি একটি বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। 113 নম্বর সূরার 2 নম্বর আয়াত। তাহলে এখানে মিন এটি একটি হরফুল জর, একটি বিযুক্ত সম্বন্ধসূচক অব্যয়। এই জিনিসগুলা আমরা এখানে চমৎকার করে আপনাদের জন্য নিয়ে আসলাম। এখন এই পর্যায়ে আমরা নতুন কয়েকটা জিনিস একটু দেখব। দেখি এটা আমাদের ইয়াতে ছিল কিনা, শেষ অক্ষরে জবর। এই যে আমাদের লেসনে ছিল যে আল কোরআনে অধিক ব্যবহার হওয়া শেষ অক্ষরে জবর দিয়ে বিযুক্ত কিছু সম্বন্ধসূচক অব্যয়, এটা আমরা একটু দেখবো। তাহলে আমরা হরফুল জরগুলো মোটামুটি আমরা দেখে ফেললাম। হরফুল জরের মধ্যে আমরা কিছু দেখলাম যেগুলো শব্দের সাথে অ্যাটাচ হয়ে আসে। আমরা কিছু দেখলাম যেমন অ্যাটাচ হয়ে আসে কিরকম, অ্যাটাচ হয়ে শব্দ আসে যেরকম লি, অ্যাটাচ হয়ে আসে বি, অ্যাটাচ হয়ে আসে কা, ওয়া, তা, এগুলো অ্যাটাচ হয়ে বা যুক্ত হয়ে আসে শব্দের সাথে। আবার কিছু শব্দ আছে যেগুলো আলাদা হয়ে আসে সম্পূর্ণভাবে, যেমন আলা, আন, ইলা, হ্যাঁ, ফি, মিন, এগুলো আলাদা আলাদা হয়ে আসে। এগুলো আমরা কোরআন থেকে এক্সাম্পল দেখিয়েছি এবং এগুলো আমরা আপনাদেরকে আরবি ভাষায় যুক্ত শব্দ করে আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি। এইবার আমরা নতুন একটা জিনিস পড়বো, সেটা কি আল কোরআনে অধিক ব্যবহার হওয়া শেষ অক্ষরে জবর দিয়ে সম্বন্ধ সূচক অব্যয়গুলা, বিযুক্ত সম্বন্ধ সূচক অব্যয়। এতক্ষণ আগে আমরা পড়লাম যেগুলো হরুফুল জর, এগুলো হরুফুল জর এক ধরনের, কিন্তু এগুলো শেষে জবর। মজার বিষয় হচ্ছে, খেয়াল করেন, এই যে মিন, এটা এক রকমের স্ট্রাকচার। আবার মা এক রকমের স্ট্রাকচার, আন এক রকমের স্ট্রাকচার, লালি এক রকমের স্ট্রাকচার, ফি এক রকমের স্ট্রাকচার। হ্যাঁ, এখানে একটু দেখাই আপনাদেরকে, এই যে এখান থেকে দেখেন, ইলা এক রকমের স্ট্রাকচার, হাত্তা এক রকমের স্ট্রাকচার, লাদুন এক রকমের স্ট্রাকচার। কিন্তু এখন আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলো সবার শেষে জবর। কবলা, বাদা, আমামা, ওয়ারা, ফাওকা, তাহতা, হাওলা, ইনদা, বাইনা, দুনা,
এই শব্দগুলো সবগুলোর শেষে হলো জবর। এই শেষ অক্ষরে জবর দেয়া এমন কিছু বিযুক্ত সম্বন্ধসূচক অব্যয় পড়বো, যেগুলো সম্বন্ধসূচক অব্যয় না, এগুলো পরবর্তী শব্দটাকে জের দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার শব্দটার শেষে একটা জবর আছে। তাহলে আমরা এগুলো একটু দেখব, শব্দগুলো দেখব, প্রথমে তার অর্থ দেখব এবং কতবার আসছে কোরআনে সেটা দেখব। এরপরে আমরা কোরআনের উদাহরণ দেখব অর্থ সহ। আসি আমরা শুরু করি। শব্দটা হচ্ছে কবলা। এর অর্থ হচ্ছে পূর্বে, বিফোর। এটি কোরআনে আসছে 242 বার। আমরা কোরআনের উদাহরণটা একটু দেখে নেই। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর তোমাদের যা কিছু অবতীর্ণ হয়েছে তোমাদের কাছে, তাতে যারা ঈমান আনে, আর তোমার পূর্ববর্তীদের কাছে যা অবতীর্ণ হয়েছে তাতেও, আর আখিরাত সম্বন্ধে তারা কি করে? তারা দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাত সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে খেয়াল করেন, এই যে কবলিক, এই শব্দটা কবলা, এই মিনের কারণে কবলার শেষে জের আসছে। হ্যাঁ, মিনের কারণে মিন কবলিকা হয়ে গেছে, নাহলে কবলাই থাকতো। হ্যাঁ, মিন না থাকলে ওমা উনজিলা কবলাকা, কবলা হইতো। তো মিনের কারণে মিন সবসময় তারপরে শব্দটাকে জের দেয়, এই কারণে মিন কবলিকা হয়ে গেছে। তাহলে কবলা এই শব্দের অর্থ হচ্ছে পূর্বে। তাহলে তোমার মিন কবলিকা ওমা উনজিলা মিন কবলিকা, তোমার পূর্ববর্তীদের কাছে, পূর্ববর্তী বা পূর্বে, এটা পূর্বে অর্থ ইউজ হয়েছে। আমরা এটা হ্যাঁ দেখলাম। এরপরে একটা শব্দ আমরা দেখি, বাদা। বাদা এর অর্থ হচ্ছে পরে। এটি কোরআনে আসছে 199 বার। اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا الآيات لعلكم تعقلون। খেয়াল করেন, ইলামু, তোমরা জেনে রাখো যে আল্লাহ পৃথিবীটাকে তার মৃত্যুর পরে প্রাণ সঞ্চার করেন। আমরা তো তোমাদের জন্য নির্দেশাবলী সুস্পষ্ট করে দিয়েছি, যেন তোমরা বুঝতে পারো। 57 নম্বর সূরা 17 নম্বর আয়াত। তাহলে বাদা, এখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি বাদা মানে পরে। এই বাদা, এটা অর্থ পৃথিবীটাকে তার মৃত্যুর পরে, পৃথিবীটা যখন মৃত্যু হয়ে যায়, অর্থাৎ পৃথিবী শুকায় যায়, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি দেওয়ার পরে পৃথিবী আবার জীবিত হয়ে, সজীব হয়ে, হ্যাঁ, সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়ে আবার সবুজ রূপে সেটা ফেরত আসে। তাহলে আমরা বাদা অর্থ পরে, এটা আমরা এখানে দেখে ফেললাম। আমামা, সামনে। এটা কোরআনে একবারই আসছে, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে মাত্র একবার আসছে, আমরা এগুলো কেন নিয়ে আসলাম? এগুলো এই জন্য নিয়ে আসলাম, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের শব্দগুলো যখন আমরা বুঝবো, তখন আমরা বাক্যের যে মারপ্যাঁচ, বাক্য তো আমরা 14 রকমের বাক্য শিখেই ফেলেছি, কিন্তু বাক্যের মারপ্যাঁচ, ঘুরপ্যাঁচ বোঝার জন্য, কোরআনের আরবি আয়াতটাকে একেবারে হৃদয়ঙ্গম করার জন্য, আপন করে পাওয়ার জন্য বাক্যটাকে, আপনার কিন্তু এই জিনিসগুলো লাগবে। এই জন্য আমরা এই যে আমার মা, এখানে দেখেন অর্থ সামনে, আমামা সামনে। তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে, বা ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, তারপরেও মানুষ চায় তার সামনে যা রয়েছে তা অস্বীকার করতে। এরপরে একটা শব্দ আমরা পড়বো, ওয়ারা, পিছনে, পশ্চাৎ দিকে, পরে। এটি করে আসে 24 বার। وأما من أوتي كتابه وراء ظهره। আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধ গ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে। ওয়ারা মানে পশ্চাৎ দিকে। তাহলে ওয়ারা শব্দটা আমরা এখানে পেয়ে গেলাম। ওয়ারা মানে হচ্ছে পশ্চাৎ দিকে বা পেছনে। এটা আমরা কোরআনে 24 বার পাবো। ধরেন 24, কোরআন যদি 30 পারা হয়, তাহলে প্রতি পারায়
কম বেশি একবার করে হলেও পাওয়া যাবে। এরপরে একটা শব্দ দেখেন ফাওকা, উপরে। হ্যাঁ, 41 বার আসছে কোরআনে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়াহুয়াল হাকিমুল খাবীর। আর তার বান্দাদের উপরেও তিনি পরম ক্ষমতাশালী, আর তিনি পরম জ্ঞানী, চির ওয়াকিফ হাল। 6 নম্বর সূরার 18 নম্বর আয়াত। তাহলে ফাওকা, ফাওকা মানে হলো উপরে, ফাওকা মানে উপরে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসপত্রগুলো কোরআন থেকে দেখে ফেললাম। ফাওকা মানে উপরে, এটি আসছে কোরআন 41 বার। এরপরে শব্দটা তাহতা, তাহতা মানে নিচে, এটি কোরআন আসছে 51 বার। নাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। অর্থ কি? এখন তার নিচে থেকে তাকে ডেকে বললে, দুঃখ করো না, তোমার প্রভু অবশ্যই তোমার নিচে একটি জলধারা রেখেছেন। এই যে তাহতিহা, তাহতি এখানে 2 বার আছে দেখেন, এটা একটা আছে, আবার তাহতা এখানে আরেকবার আছে। তাহলে তাহতা আমাদের নিচে, এই যে 2 বার আছে। একবার আছে হচ্ছে তার পূর্বে মিন থাকার কারণে তাহতির মধ্যে জের হয়ে গেছে, আবার এখানে কিছু না থাকার কারণে তাহতার মধ্যে জবর আসছে, ঠিকঠাক মতো এখানে যেরকম আছে উবু এরকমই আছে। তো তাহতা শব্দটা কোরআনে আসছে 51 বার। এটি কোরআনে আসছে 51 বার, এবং সেখান থেকে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিলাম। নাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, তখন তার নিচ থেকে তাকে ডেকে বললেন, দুঃখ করো না, তোমার প্রভু অবশ্য তোমার নিচে একটি জলধারা রেখেছেন। আল্লাহ তাহজানি, দুঃখ করো না, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার নিচে একটা জলধারা আল্লাহ রেখেছেন। তো তাহতা শব্দটা আমরা দেখে ফেললাম। এরপরে শব্দটা হলো হাওলা। এই হাওলা শব্দটা আমরা প্রায় বলি, কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি না, ওই লা হাওলা। হাওলা মানে চতুর্দিকে বিস্তৃত করে। মাসালুহুম, এটি কোরআনে আসছে 15 বার। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এই হাওলা অর্থ চতুর্দিকে, এটা কোরআনে আসছে টোটাল 15 বার। তাদের উপমা একজনের উদাহরণের মতো, যিনি প্রদীপ জ্বালালেন, কিন্তু যখন এর চারপাশে সবকিছু আলোকিত করলো, তখন আল্লাহ তাদের দীপ্তি আলোটাকে নিয়ে গেলেন এবং তাদেরকে ফেলে রাখলেন ঘোর অন্ধকারে, তাই তারা পথঘাট দেখতে পায় না। এরা যারা কুফরি করে, আল্লাহ তাদের এক্সাম্পল দিয়ে এখানে বুঝাইছেন 2 নম্বর সূরা, সূরা বাকারার 17 নম্বর আয়াতে। তাহলে হাওলা মানে চতুর্দিকে বেষ্টিত করে, 15 বার আসছে কোরআনে এই শব্দটা। তাহলে এটার একটা হরফুল জর তার পরের শব্দটাকে জের দেয়, এবং এই শব্দটা কোরআনে 15 বার আসছে, এবং এটা একটা হরফুল জর, তার শেষে জবর আছে। এরপর একটা শব্দ আমরা দেখি ইন্দা, নিকটে, এটি কোরআনে আসছে 196 বার। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা আয়াত। কিন্তু যখন তারা পণ্যদ্রব্য অথবা ক্রীড়া কৌতুক দেখতে পায়, তখন তারা সেদিকে ভেঙে পড়ে এবং তোমাকে দাঁড়ানো অবস্থায় ফেলে রাখে। তুমি বলো, আল্লাহর কাছে যা রয়েছে তা ক্রীড়া কৌতুকের চেয়েও, ব্যবসা বাণিজ্যের চেয়েও উত্তম, আর জীবিকাদাতাদের মধ্যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে সাহাবায়ে কেরাম উঠে গিয়েছিলেন মদিনায়, তখন খাবার আসছিল এই কারণে। তো জুমার দিনে সূরা জুমার মধ্যে সেই ঘটনা চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন। সো আমরা ইনদা, নিকটে, এটি কোরআনে আসছে 196 বার। সুবহানাল্লাহ, অনেকবার আসছে কোরআনে, 196 বার কোরআনে এটা রয়েছে। আমরা এই আয়াতে ইনদা দেখতে পেলাম কাছে বা নিকটে। তাহলে আমরা কাছে শব্দটা এইটা কপি করে নিকটের সাথে আমরা এখানে বসাই দেই, তাইলে জিনিসটা বুঝতে আমাদের নিকটে বা কাছে। তাহলে এই কাছে ইনদা, এটা আমরা পেয়ে গেলাম 96 আসলে। বাইনা, দুইয়ের মধ্যে বা পরস্পরের মধ্যে, এই বাইনা শব্দটা করে আসে 246 বার। আলহামদুলিল্লাহ,
আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা ওয়াল্লাহু কাদিরুন ওয়াল্লাহু গফুরুর রহিম। ৬০ নম্বর সূরার ৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, হতে পারে যে আল্লাহ তোমাদের মধ্যেও যাদের মধ্যে তোমরা শত্রুতা করছো তাদের কারোর কারোর মধ্যে বন্ধুত্ব ঘটিয়ে দেবেন, কেননা আল্লাহ সর্বশক্তিমান আর আল্লাহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। গফুরুর রহিম মানে ক্ষমাশীল, দয়ালু। হ্যাঁ, ক্ষমাশীলটাকে আমরা পরিত্রাণদাতা বললাম এবং দয়ালু রহিমটাকে আমরা বলবো অফুরন্ত ফলদাতা। তাহলে ৬০ নম্বর সূরার ৭ নম্বর অধ্যায় ৭ নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি বাইনা শব্দের অর্থ দুইয়ের মধ্যে, পরস্পরের মধ্যে। এটি আসছে ২৪৬ বার কোরআনে। এরপরে একটা শব্দ আসছে দুনা। দুনা মানে ব্যতীত, ছাড়া। এটি আসছে ১৪৪ বার। কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। সূরা সূরা তাবারাকাল্লাযী বা সূরা মুলক ৭২ নম্বর সূরার ২২ নম্বর আয়াতের মধ্যে কিন্তু আমরা চমৎকার করে এক্সাম্পলটা দেখে ফেললাম। দুনা এটি কোরআনে আসছে ১৪৪ বার। কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ। তুমি বলে যাও নিশ্চয়ই কেউ আমাকে কখনো রক্ষা করতে পারবে না আল্লাহ থেকে, আর তাকে বাদ দিয়ে আমি কখনো কোনো আশ্রয় পাবো না। আল্লাহর কাছ থেকে কোনো কেউ আল্লাহর কাছ থেকে কাউকে বাঁচাতে পারবে না এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো আশ্রয় কোথাও নাই। তাহলে আমরা দু না ১৪৪ বার আসছে কোরআনে ব্যতীত ছাড়া। তুমি বলে যাও নিশ্চয়ই কেউ তোমাকে আমাকে কখনো রক্ষা করতে পারবে না আল্লাহ থেকে, আর তাকে বাদ দিয়ে আমি কখনো কোনো আশ্রয় পাবো না। এটাকে আমরা কপি করলাম, করে ব্যতীত ছাড়া এটা এখানে পেস্ট করে দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। বাদ দিয়ে। তাহলে আমরা মজা করে এখানে কিন্তু কয়টা শব্দ দেখলাম টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, ১০টা। আমরা ১০টা শব্দ কিন্তু চমৎকার করে এখানে দেখে ফেললাম, যে শব্দগুলো কোরআনে অনেকবার আসছে এবং সেগুলো এক্সাম্পল আমরা কোরআন থেকে দেখে ফেললাম। এবার আমরা এখানে যে এক্সাম্পল গুলো দেখেছিলাম তার বাইরে আরো কিছু এক্সাম্পল আমরা একটু দেখি, যে শব্দের শেষে জবর দেয়া। এগুলো আমরা কি পড়লাম খেয়াল করেন, যে শেষ অক্ষরে জবর দেয়া, শেষ অক্ষরে জবর দেয়া হরফুল জর, শেষ অক্ষরে জবর দেয়া বিযুক্ত সম্বন্ধসূচক অব্যয়। এটা আমরা এখানে দেখে ফেললাম। এবার আমরা কোরআন থেকে আরো একটু কয়টা শব্দ দেখি। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিজেদের নিকট সৎপথ স্পষ্ট হবার পর। ৪৭ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত। তাহলে বাদি, হ্যাঁ, এটাও দেখলাম। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এটাও এই যে কবলি, এটাও দেখে ফেললাম। আর তোমাদের পূর্ববর্তীদের উপর যা অবতীর্ণ করা হয়েছে। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এই যে ফাওকা, আর তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করেছিলাম, উপর। হ্যাঁ, ফাওকা মানে উপরে, উপরে উত্তোলন করেছিলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সূরা বাকারার ২৫ নম্বর আয়াতে বলা হচ্ছে। তাহলে এখানে মিন এটা একটি হরফুল জর, মিন হচ্ছে, আর তাহতি এটি হচ্ছে। এই মিনের কারণে এটা জের আসছে, মূলত হওয়ার কথা ছিল তাহতা, মিন আসার কারণে জের হয়ে গেছে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বের দুই হাতের মধ্যে কিতাবের, এটা বাদ দিয়ে আমরা এই যে পূর্বের কিতাবের সত্যায়নকারী। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বের দুই হাতের মধ্যে কিতাবের সত্যায়নকারী। ৩ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। এই বাইন মানে মধ্যের। হ্যাঁ, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়াগফিরু মা দুনা যালিকা, আর তা ব্যতীত সব গুনাহ তিনি মাফ করে দিবেন। দুনা মানে ব্যতীত। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা পর্দার পেছন থেকে। এই যে ওয়ারাআ হওয়ার কথা ছিল, মিন আসার কারণে হয়ে গেছে ওয়ারাই। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু কোরআন থেকে एग्जांपल এখানে দেখে ফেললাম। এবার আমরা সম্বন্ধসূচক অব্যয়ের মাজরুর সর্বনামের সাথে যুক্ত হয়ে ব্যবহার। যেমন
হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না। এবার আমরা এটাকে বিভিন্ন সর্বনামের সাথে যুক্ত করে আমরা একটু পড়বো এক্সাম্পল গুলা। লাহু মানে লা বা লির সাথে এই সবগুলো যুক্ত করে, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা লানা। আলার সাথে যুক্ত করে পড়ি একটু। এইটা শুধুমাত্র প্র্যাকটিস। আজকের ম্যাক্সিমাম ক্লাসের পুরো অংশটার মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে, আমাদের লেকচার দিচ্ছি পুরোটাই হচ্ছে ম্যাক্সিমাম প্র্যাকটিস। এই কারণে প্র্যাকটিসটা আপনারা বেশি করে করবেন। আলা এটার সাথে যুক্ত করে, আলা আলাইহি আলাইহিমা আলাইহিম, আলাইহা আলাইহিমা আলাইহিন্না, আলাইকা আলাইকুমা আলাইকুম, আলাইকি আলাইকুমা আলাইকুন্না, আলাইয়া আলাইনা আলাইনা। বাট ইলার সাথে আমরা হি যুক্ত করব, ইলাইহি ইলাইহিমা ইলাইহিম, ইলাইহা ইলাইহিমা ইলাইহিন্না, ইলাইকা ইলাইকুমা ইলাইকুম, ইলাইকি ইলাইকুমা ইলাইকুন্না, ইলাইয়া ইলাইনা ইলাইনা। এবার মিনের সাথে, এটা হলো, এটা কয়বার আসছে সেটা, মিন আসছে 3026 বার, হতে থেকে এর কিছু তখন, তখন থেকে। এটা যুক্ত করে আমরা মিনহু মিনহুমা মিনহুম, মিনহু মিনহা মিনহুমা মিনহুন্না, মিনকা মিনকুমা মিনকুম, মিনকি মিনকুমা মিনকুন্না, মিন্নি মিন্না মিন্না। এরপরে আন, আন এটি আসছে 404 বার সম্পর্কে ব্যাপারে বিষয়ে। আনহু আনহুমা আনহুম, আনহা আনহুমা আনহুন্না, আনকা আনকুমা আনকুম, আনকি আনকুমা আনকুন্না, আননি আন্না আন্না। এরপর আসছে মা, এটি আসছে 163 বার সাথে সহিত। মা আহু মা আহুমা মা আহুম, মা আহা মা আহুমা মা আহুন্না, মা আকা মা আকুমা মা আকুম, মা আকি মা আকুমা মা আকুন্না, মাইয়া বা মাই মানা, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। এই যে দেখেন এটা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গারে সাউরের মধ্যে ছিলেন, যেখানে তারা কাফেরদের কাছ থেকে লুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এখানে রক্ষা করেছিলেন, সেই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাহজান, চিন্তিত হইও না আমার বন্ধু, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন। মানা মানে আমাদের সাথে। তাহলে এই মানা হচ্ছে সেই মানা। ইন্দা 197 বার আসছে কোরআনে, কাছে নিকটের সাথে এতে, ইন্দাহু ইন্দাহুমা ইন্দাহুম, ইন্দাহা ইন্দাহুমা ইন্দাহুন্না, ইন্দাকা ইন্দাকুমা ইন্দাকুম, ইন্দাকি ইন্দাকুমা ইন্দাকুন্না, ইন্দি ইন্দানা ইন্দানা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। ইনদা এটা আমরা দেখলাম। এরপর আমরা আরো কিছু জিনিসপত্র এখানে ওরকম স্যাম্পল হিসেবে একটু দেখি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং দাস উপার্জন করেছে, তাদের কোনো কাজে আসবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে বি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি, দেখছেন ফি তাদলিল, ফি। আলাম ইয়াজআল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে আলাইহিম, আলার সাথে হিম যুক্ত হয়েছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই যে বিহিজারাতিনের বি, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের যে গ্রামার অংশটা ছিল এটা আমরা কমপ্লিট করলাম। এইবার আমরা একটু কয়েকটা জিনিস একটু দেখে নেই যে পেশ, এটাকে আমরা কি বলি, দম্মা, হ্যাঁ, জবর, ফাতহা, জের, কাসরা, এই জিনিসগুলো আমরা বুঝি। এখন পেশ বা দম্মা যখন শব্দে ব্যবহার হয় তখন তাকে রফা বলে। পেশ বা দম্মা আমরা কেউ কেউ পেশ বলি, কেউ দম্মা বলি, কেউ জবর বলি, কেউ ফাতহা বলি, কেউ জের বলি, কেউ কাসরা বলি। এই জিনিসটা হইলো একটা একটা জিনিস। এখন এই জিনিসটা যখন কোথাও ব্যবহার হয়ে যাবে, ইউজ হয়ে যাবে, তখন সেটাকে কি বলে এই জিনিসটা বোঝা দরকার। ধরেন ধরেন চাল, হ্যাঁ, ধান, ধানটা যখন আপনি উপরে জিনিসটা ফেলে দিবেন হয়ে যায় চাল। চালটাকে যখন আপনি পানি দিয়ে গরম করে ফুটাবেন এটা হয়ে যায় ভাত। ভাতটাকে যখন আপনি মশলা মাসলি দিবেন এটা হয়ে যায় পোলাও। এই যে এক একটা সিচুয়েশনের কারণে যে নাম চেঞ্জ হচ্ছে, ঘটনা কিন্তু ওইটাই এখানে দেখেন। পেশ বা দম্মা, এটাকে যখন আমরা এটা যখন খালি জায়গায় থাকে তখন পেশ বা দম্মা, কিন্তু যখন শব্দে যখন আমরা ইউজ করে ফেলি তখন সেটা হয়ে যায় রফা। এবং এরকম পেশযুক্ত শব্দকে বলে মারফু। যে শব্দের শেষে পেশ, ওই শব্দকে বলে মারফু। শেষে শেষে কি, ওইটা হলো আলাপ।
জবর বা ফাতহা যখন শব্দে ব্যবহার হবে তখন তাকে নসব বলে। এটা কিন্তু আরবি ভাষার অনেক বড় একটা ফান্ডামেন্টাল জিনিস। অনেক পণ্ডিতদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করবেন যে পেশ বা দম্মা কখন রফা হয়, এটা আপনি জিজ্ঞেস করবেন যে সে দেখবেন যে সে বলতে পারবে না। তো আপনি জিনিসটা জানলেন যে পেশ বা দম্মা যখন শব্দে ইউজ হয়ে যায় তখন সেটা রফা হয়ে যায়। এবং ওরকম একটা শব্দ পেশওয়ালা একটা শব্দকে মারফু বলে আরবিতে। জবর বা ফাথা যখন শব্দে ইউজ হয়ে যায়, হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত আপনার ড্রামের মধ্যে ছিল তো চাল ছিল, যখন রান্না হয়ে গেল ইউজ হয়ে গেল খাওয়ার জন্য প্রস্তুত হবে তখন ভাত হয়ে গেল জিনিসটা। ভাতটাকে যখন লবণ দিয়ে যখন তেল দিয়ে আপনি এটাকে ফুটালেন, আরো মশলা মশলি দিয়ে দিলেন, হয়ে গেল পোলাও। হ্যাঁ, আবার একটু জর্দার রং ছেড়ে দিলেন, হয়ে গেল জর্দা। এরকম জবর ও ফাথা শব্দ যখন ইউজ তখন নসব হয়ে যায়, এবং এই নসব বলা শব্দটাকে বলে মানসুব। আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে এক্সাম্পল। যে শব্দের শেষ হরফ জবর যুক্ত তাকে মানসুব বলে। হ্যাঁ, জের বা কাসরা যখন শব্দে ব্যবহার হয় তখন তাকে জর বলে। আবার জের যুক্ত শব্দকে মাজরুর বলে। যে শব্দের শেষ হরফ জের যুক্ত তাকে মাজরুর বলে। তাহলে আমরা এটাকে একটু ইয়ে করে দেই, কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। ইয়েস, এখানে নিয়ে এসে এটাকে এখানে উঠাই দিই, এটাকে এখানে নামাই দিই। যে শব্দের শেষ হরফ পেশ যুক্ত তাকে মারফু বলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল রুলস শিখিয়ে দিলাম একবার সারা জীবনের জন্য, যে যে শব্দের শেষ হরফ পেশ যুক্ত তাকে মারফু বলে, যে শব্দের শেষ হরফ জবর যুক্ত তাকে মানসুব বলে, আর যে শব্দের শেষ হরফ জের যুক্ত তাকে মাজরুর বলে। তাহলে এই আরাব জিনিসটা কি? এই আরাব শব্দের শেষ হরফের হরকতকে আরাব বলে। শব্দের শেষ হরফের, ভালো করে বুঝেন, শব্দের শেষ হরফের হরকত মানে এই যে রজুলুন একটা শব্দ, খেয়াল করেন, আমরা এইটাকে একটু অল্টার করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন দিলাম করে, খেয়াল করেন, হুয়া রজুলুন সে একজন লোকে, রজুলুন যে শব্দটা দেখেন শেষ হরফের হরকত যেটা রজুলান, শেষ হরফের হরকতটা খেয়াল করেন। এখন দেখেন হুয়া রজুলুন সে একজন লোক, এই শেষে হলো দুই পেশ, পেশ আছে, তার মানে হইল শব্দের শেষ হরফের হরকত। তাইলে এই যে লাম দুই পেশ লুন, লাম দু জবর লান, লাম দু জের লিন, এই তিনটা এগুলোকে বলে এহরাব। শব্দের শেষ হরফের হরকতকে এহরাব বলে। এখন শব্দের যে শব্দের শেষ হরফ পেশ যুক্ত, এই শব্দের শেষ হরফটা পেশ যুক্ত না, তাইলে এটাকে আমরা বলবো মারফু। তাহলে এই ভদ্রলোক কি, আমরা এটা সমান সমান দেই, সমান সমান আমরা ওরে বলে দিই ও মারফু। কপি করলাম, এখানে জিনিসটা বসাই দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা এই ভদ্রলোক হলো মারফু। কারণ কি, কারণ তার শেষে দুই পেশ আছে, এই কারণে এই ভদ্রলোক হলো মারফু। এরপরে খেয়াল করেন, এরপরে জিনিসটা দেখেন, এরপরে হইলো রাআইতু রাজুলান, আমি একজন লোককে দেখেছি। এই শব্দের শেষ হরফটা কি? সরি, এই শব্দের শেষ হরফটা হচ্ছে দুই জবর। জবর আমরা জানি যে যেই শব্দের শেষ হরফ জবর যুক্ত তাকে মানসুব বলে, তাইলে এই শব্দটা মানসুব। এবং আমরা জানি যে যে শব্দের শেষ হরফ জের যুক্ত তাকে মাজরুর বলে। তাকে কি বলে? মাজরুর বলে। তাহলে খেয়াল করেন যে নাযরতু ইলা রাজুলিন, আমি একজন লোকের দিকে তাকিয়েছি। তাহলে আমি একজন লোকের দিকে তাকিয়েছি, হ্যাঁ, আমি একজন লোকের দিকে তাকিয়েছি, এই ব্যাপারটা, এই ব্যাপারটা রজুলিন দুই জের আছে। তাহলে যেই শব্দের শেষ হরফ জের যুক্ত তাকে মাজরুর বলে, তাহলে এই শব্দটা মাজরুর। তাহলে এই শব্দটা মারফু, এই শব্দটা মানসুব, এই শব্দটা মাজরুর। তাহলে আমরা মানসুব, মারফু, মাজরুর আমরা শিখে গেলাম। এবং
ওই জিনিসটাকে বলে রফা, নসব এবং জর, এবং তার আগে ইউজ হওয়ার আগে বলে পেশ, দম্মা, জবর, ফাথা বা জে বা কাসরা। আমরা আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমরা আজকে শিখে ফেললাম। এবার আমরা সংক্ষেপে একটু আরবি ভোকাবুলারি গুলো দেখি অল্প সময়, 5 থেকে 7 মিনিট লাগবে হাইস্ট ইনশাআল্লাহ। আজকে মাত্র 5টা শব্দ পড়বো আমরা। আমরা এই দুটো অংশে আরবি গ্রামারটা আজকে অনেক প্র্যাকটিস ছিল, জন্য সময়টা বেশি লেগে গেল। আমি ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে এখান থেকে জিজ্ঞেস করব যে আপনারা কেউ একজন এই 10টা শব্দ আমাকে একটু বুঝাই দেন। হ্যাঁ, যে শব্দের শেষে জবরওয়ালা, এরপর হচ্ছে আমাদেরকে আপনারা কেউ একজন সম্বন্ধ সূচক যেই অব্যয় আছে যেটা বিযুক্ত হয় বা শব্দের সাথে আলাদা আলাদা হয়, সেটা আমাকে বুঝিয়ে দেন। এরকম এক্সাম্পল দিয়ে দিয়ে আপনারা আমাদেরকে পড়িয়ে দিবেন। এরপরে আমরা আপনাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এরপরে শেষে। তাহলে দেখেন, আমরা ভোকাবুলারি গুলো একটু দেখি। আজকে প্রথম ভোকাবুলারিটা কি? খলাক অর্থ হচ্ছে ক্রিয়েট, মেক, সৃষ্টি করা, তৈরি করা, উদ্ভাবন করা। খেয়াল করেন, আমরা 250টা যে ভোকাবুলারি আপনাদেরকে পড়ানোর কথা ছিল, 250টা ভোকাবুলারির মধ্যে আমরা আজকে আপনাদেরকে পড়াবো 61 থেকে 65 পর্যন্ত। মোট 5টি শব্দ আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবং আজকে এই শব্দগুলো প্রায় অনেকবার কোরআনে আসছে। তাহলে আমরা চলে আসি সরাসরি প্রথম শব্দে। প্রথম শব্দটা আমরা এখানে পেয়ে গেছি খলাক। খলাক এই শব্দটা কোরআনে এসেছে 184 বার। মিউ, এটি অর্থ হচ্ছে ক্রিয়েট, মেক, তৈরি করা, সৃষ্টি করা, উদ্ভাবন করা, আবিষ্কার করা, গঠন করা। মিউ শাররি মা খলাক, সূরা ফালাক আয়াত নম্বর 2। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। কোরআন আসে 184 বার। 184 বার আপনাকে শব্দ পাইতে হইলে এখানে আমাদেরকে কিছু শব্দ পড়তে হবে। এইটা একটা ডাইনামিক শব্দ। খলাক সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকটা তুমি সৃষ্টি করেছো, খলাকতুম তোমরা সৃষ্টি করেছো, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকনা আমরা সৃষ্টি করেছি। ইয়াখলুকু সৃষ্টি করে করবে, ইয়াখলুকুনা তারা সৃষ্টি করে করবে, তাখলুকু তুমি সৃষ্টি করো করবে, তাখলুকুনা তোমরা সৃষ্টি করো করবে, আখলুকু আমি সৃষ্টি করি করব, নাখলুকু আমরা সৃষ্টি করি করব। তাহলে উখলুক তুমি সৃষ্টি করো, উখলুকু তোমরা সৃষ্টি করো। এখানে আমরা খলাক এই শব্দটা দেখে ফেলেছি এবং এর সাথে প্রয়োজনীয় আরো কিছু শব্দের কনজুগেশন, ডু, ডিড, ডান, এরকম আমরা কিছু শব্দ দেখে ফেললাম। এগুলো আমরা একসাথে প্র্যাকটিস করে ফেলবো। নাম্বার 2, আনজালা। আনজালা মানে হলো অবতীর্ণ করা, নাজিল করা, নামানো, নিচে ফেলা, নিক্ষেপ করা, কমানো, হ্রাস করা, জায়গা দেওয়া। কাম ডাউন, সেন্ড ডাউন, সেন্ড ডাউন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর আয়াত 1। নিশ্চয়ই আমি এটি লাইলাতুল নাজিল করেছি লাইলাতুল কদরে। এই আনজালা এটি আসছে 183 বার। এই আনজালাটা পড়ার জন্য আপনাকে কয়েকটা শব্দ কিন্তু একটু পড়ে ফেলতে হবে। আমরা এইটা একটু দেখে নেই। আনজালা এটা পুরো কোরআনে আসছে টোটাল 183 বার। এই 183টা শব্দ আপনার বোঝার জন্য এখানে আরো কিছু শব্দ আছে, এগুলো একটু দেখতে হবে। আনজালা সে নাজিল করেছে, আনজালু তারা নাজিল করেছে, আনজালতা তুমি নাজিল করেছো, আনজালতুম তোমরা নাজিল করেছো, আনজালতু আমি নাজিল করেছি, আনজালনা আমরা নাজিল করেছি। ইউনজিলু সে নাজিল করে করবে, ইউনজিলুন তারা নাজিল করে করবে, তুনজিলু তুমি নাজিল করো করবে, তুনজিলুনা তোমরা নাজিল করো করবে, উনজিলু আমি নাজিল করি করব, নুনজিলু আমরা নাজিল করি করব। আনজিল তুমি নাজিল করো, আনজিলু তোমরা নাজিল করো। তাহলে আনজালা এটা কোরআনে আসছে 183 বার। এটা আমরা দেখে ফেললাম। এই শব্দগুলো আমরা এই জন্যই দেখেছি। যেমন আনজাল না, এটা অনেকবার আসছে। হ্যাঁ, এরপর আসছে আনজালা অনেকবার আসছে, আনজালতা এটা অনেকবার আসছে। হ্যাঁ, ইউনজিলুনা অনেকবার আসছে। এইভাবে আমরা জিনিসগুলো দেখে ফেললাম। এবার আমরা তখন দুইটা ডাইনামিক শব্দ দেখলাম। এবার একটা স্ট্যাটিক শব্দ দেখি। রহিমুন মার্সিফুল, বেনিফিশিয়েন্ট, করুণাময়, দয়ালু, দয়া পরবশ, অনুগ্রহশীল। এটা আসছে 182 বার। ওয়াল্লাহু আল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম, সূরা মুমতাহিনা আয়াত 7 বলা হচ্ছে। আর আল্লাহ সর্বশক্তিমান এবং পরম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে রহিমুন মানে মার্সিফুল, এটা আমরা এখানে দেখে ফেললাম। এটা 182 বার আসছে। এটা একটা স্ট্যাটিক শব্দ। এরপরে কাযযাবা, ডিসক্লেম বা লাই।
অর্থাৎ কোনো কিছুকে অস্বীকার করা, মিথ্যা বলা। আচ্ছা, এটাকে আমরা ডিসক্লেইম বলবো, কিভাবে বলবো, ডিসক্লেইম, হ্যাঁ। তাহলে লাই মিথ্যা বলা, অভিহিত করা, মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা, অস্বীকার করা। কাযযাবা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, সূরা লাইল আয়াত 16, যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে 176। তাহলে এইটা আমরা 176 বার এটা কোরআনে আসছে কাযযাবা। এটা পড়ার জন্য আমাদের আরো কিছু শব্দ কিন্তু একটু দেখে পড়ে নিতে হবে। কাযযাবা সে অস্বীকার করেছে, কাযযাবু তারা অস্বীকার করেছে, কাযযাবতা তুমি অস্বীকার করেছো, কাযযাবতুম তোমরা অস্বীকার করেছো, কাযযাব তু আমি অস্বীকার করেছি, কাযযাবনা আমরা অস্বীকার করেছি। ওই যে ফাকাযযাবনা ওয়া কুলনা আছে না, আমরা অস্বীকার করেছি এবং আমরা বললাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু অবতীর্ণ করেন নাই। তুকাযযিবু সে অস্বীকার করে করবে, তুকাযযিবুন তারা অস্বীকার করে করবে, তুকাযযিবু তুমি অস্বীকার করো করবে, তুকাযযিবুন ওই যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা আছে না, তুকাযযিবান তোমরা, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওই তুকাযযিবান এখান থেকেই আসছে। তুকাযযিবু, তুকাযযিবু না তোমরা অস্বীকার করো করবে, উকাযযিবু আমি অস্বীকার করি করব, নুকাযযিবু আমরা অস্বীকার করি করব, কাযযিব তুমি অস্বীকার করো করো, কাযযিবু তোমরা অস্বীকার করো। তাহলে এখানে আমরা চতুর্থ শব্দটা পেয়ে গেলাম। এটা অর্থ কাযযাবা সে অস্বীকার করা 176 বার। এবং আজকের আমাদের সর্বশেষ শব্দ দা, আস্ক, কল, ইনভাইট, সম্বোধন করা, ডাকা, ডাক দেওয়া, দাওয়াত দেয়া। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমার আয়াত 10। অথবা সে তার রবকে আহ্বান করলো যে নিশ্চয় আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। এটা আসছে 170 বার। এটাও একটা ডাইনামিক শব্দ দা। এইটাও পড়ার জন্য আমাদেরকে কিছু শব্দ পড়ে ফেলতে হবে। দা সে আহ্বান করেছে, দাও তারা আহ্বান করেছে, দাও তো তুমি আহ্বান করেছো, দাও দাও তোমরা আহ্বান করেছো, দাও আমি আহ্বান করেছি, দাও না আমরা আহ্বান করেছি। ইয়াদউ সে আহ্বান করে করবে, ইয়াদউ না তারা আহ্বান করে করবে, তাদউ তুমি আহ্বান করো করবে, তাদউ না তোমরা আহ্বান করো করবে, আদউ আমি আহ্বান করি আমি আহ্বান করি করব, নাদউ আমরা আহ্বান করি করব, উদউ উদউ তুমি আহ্বান করো তুমি ডাকো, হ্যাঁ, উদউ তোমরা আহ্বান করো তোমরা ডাকো। তাহলে আজকে আমরা যে শব্দগুলো পড়েছি তা পবিত্র কোরআনে এসেছে মোট 21,000 বারেরও বেশি। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের দুটি আইটেম পড়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ছোট্ট করে আরেকবার একটু রিভিশন দিয়ে আসি ছোট্ট করে। আমরা প্রথমে আজকে আরবি গ্রামারের কিছু চমৎকার জিনিস পড়েছি। আমরা পড়েছি হরফুল জর, আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে আমরা মিলিয়ে দিয়েছি। টোটাল যে আরবি গ্রামারের যে বিষয় আশয় আছে সেগুলোর সাথে মিলিয়ে দিয়েছি। এবং আমরা এই কয়েকটা জিনিস, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পড়েছি এবং শব্দের শেষে জবর দিয়ে, হ্যাঁ, শব্দের শেষে শেষ অক্ষরে জবর দিয়ে বিযুক্ত সম্বন্ধক অব্যয় পড়েছি। এবং আমরা আজকে মারফু, মানসুব, মাজরুর বলে একটা জিনিসের সাথে আজকে আমরা চমৎকার করে পরিচয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে আমাদের 250টি ভোকাবুলারি যে আপনাদের কথা দিয়েছিলাম সেটির 61 থেকে 65 পর্যন্ত মোট 5টি ভোকাবুলারি আমরা আজকে কভার করার, শেষ করার এবং পড়ার চেষ্টা করেছি। এবং অনেকগুলো প্র্যাকটিস এক্সাম্পল, অভাব নাই, অসংখ্য এক্সাম্পল কিন্তু আমরা আজকে দেখার চেষ্টা করেছি। তাহলে আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী সেশন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দোয়া করতে থাকুন সে পর্যন্ত। মনে রাখবেন আমরা আপনাদেরকে প্রতি ক্লাসটি রিভিশন করবো এবং আপনাদের কিন্তু পড়া ধরবো ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, আমরা আপনাদেরকে একটু হোমওয়ার্ক ক্লাসের শেষে দিয়ে দিব এবং আপনাদেরকে সেটি ফাইলে অ্যাড করে দিব এবং আপনাদেরকে আমরা চ্যাট বক্সেও সেই হোমওয়ার্কটি দিয়ে দিব। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন, এর শিক্ষা প্রচার করুন, তার সবখানে ছড়িয়ে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।